বিশ্বজুড়ে টানটান উত্তেজনার মাঝে জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই দেখুন গুরুত্বপূর্ণ শিরোনাম। তীব্র উত্তেজনা, ইরান ইসরায়েল মুখোমুখি, বিশ্বজুড়ে শঙ্কা থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ, ইরান ইসরায়েল মুখোমুখি, ভয়াবহ পরিণতি থাকছে প্রতিবেদনে। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল ফিফা, থাকছে প্রতিবেদনে। মার্কিন F-35 যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, একের পর এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। বড় শক্তিগুলো যখন মুখোমুখি অবস্থানে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কোথায় যাচ্ছে বিশ্ব রাজনীতি? তীব্র উত্তেজনা, ইরান ইসরায়েল মুখোমুখি, বিশ্বজুড়ে শঙ্কা। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। দীর্ঘদিনের বৈরিতার ধারাবাহিকতায় এবার সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইরান ও ইসরায়েল। সাম্প্রতিক কয়েকটি সামরিক পদক্ষেপ, পাল্টা হুমকি এবং আঞ্চলিক উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এটি বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। গত কয়েকদিনে উভয় দেশই নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। অন্যদিকে ইরানও তাদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি প্রস্তুতি উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে এই উত্তেজনার মূল কারণ বহুদিনের রাজনৈতিক ও আদর্শিক দ্বন্দ্ব। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে আসছে। অপরদিকে ইরান ইসরায়েলের নীতির তীব্র সমালোচক এবং ফিলিস্তিনি ইস্যুতে তাদের অবস্থান স্পষ্টভাবে ইসরায়েল বিরোধী। এই পারস্পরিক অবিশ্বাসই বারবার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে পরিস্থিতিকে। সাম্প্রতিক উত্তেজনা আরও বেড়েছে কয়েকটি লক্ষ্যভিত্তিক হামলা এবং পাল্টা অভিযানের পর। যদিও কোনো পক্ষই সরাসরি দায় স্বীকার করেনি, তবু উভয় দেশের কর্মকর্তাদের বক্তব্যে পরোক্ষভাবে একে অপরকে দায়ী করা হয়েছে। এর ফলে কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে নেমে গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য সংঘর্ষের রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং দ্রুত সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের কূটনৈতিক উদ্যোগ নিতে প্রস্তুত। তবে বাস্তবতা হল, মাটির পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ইরানের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ইতোমধ্যে অঞ্চল জুড়ে সক্রিয় হয়ে উঠেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এতে করে সংঘাতের পরিধি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে লেবানন, সিরিয়া এবং গাজা উপত্যকায় উত্তেজনা আরও বাড়তে পারে। অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যেই ওঠানামা করছে। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল হওয়ায় এখানে বড় ধরনের সংঘাত হলে বৈশ্বিক অর্থনীতি চাপে পড়বে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি এবং বাণিজ্য ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক, কারণ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে, যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও ভয় এবং অনিশ্চয়তা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধের গুজব, ভিডিও এবং বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। অনেকেই আশঙ্কা করছেন, যদি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে এটি তৃতীয় কোনো বৃহত্তর সংঘর্ষের সূচনা হতে পারে। তবে কূটনৈতিক মহল এখনও আশা ছাড়েনি। বিভিন্ন দেশ ও সংস্থা পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে পরিস্থিতি শান্ত করা যায়। ইতিহাস বলছে, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নতুন নয়, তবে প্রতিবারই শেষ পর্যন্ত সরাসরি বড় যুদ্ধ এড়ানো গেছে। এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে ইরান ইসরায়েল উত্তেজনা এখন বৈশ্বিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক পদক্ষেপ এবং সামরিক সংযমের উপর। বিশ্বজুড়ে এখন একটাই প্রত্যাশা, যেন এই উত্তেজনা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয় এবং পূর্ণ শান্তির পথ খুঁজে পাওয়া যায়। মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধে ইরান ইসরায়েল মুখোমুখি, ভয়াবহ পরিণতির আশঙ্কা। মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিনের বৈরিতার ধারাবাহিকতায় এবার সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ইরান ও ইসরায়েল।
সাম্প্রতিক সামরিক তৎপরতা, কড়া হুমকি এবং পাল্টাপাল্টি অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল বলছে, এই সংঘাত যদি পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ নেয় তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিয়ে গেছে। সীমান্ত জুড়ে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। অন্যদিকে ইরানও তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে এবং মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়েছে। উভয় পক্ষের এই প্রস্তুতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনার পেছনে বহু বছরের রাজনৈতিক ও কৌশলগত দ্বন্দ্ব কাজ করছে। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসছে। অপরদিকে ইরান ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের নীতির তীব্র বিরোধিতা করে এবং নিজেকে ওই অঞ্চলে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরে। এই দ্বন্দ্বই বারবার সংঘাতের আগুনকে উস্কে দিচ্ছে। এদিকে সাম্প্রতিক কিছু হামলা ও পাল্টা অভিযানের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। উভয় দেশ সরাসরি দায় স্বীকার না করলেও একে অপরকে দায়ী করে কঠোর ভাষায় বিবৃতি দিচ্ছে। এতে করে কূটনীতিক সম্পর্ক আরও তলানিতে নেমে গেছে এবং যুদ্ধের সম্ভাবনা বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি অবিলম্বে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার ওপর গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই সংঘাত যদি বিস্তৃত হয় তাহলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। ইরানের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইতোমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে লেবানন, সিরিয়া এবং গাজা উপত্যকার উত্তেজনা আরও বাড়তে পারে। এমনকি একাধিক ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থনৈতিক দিক থেকেও এর প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্থির হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য বিশ্বের প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল হওয়ায় এখানে বড় ধরনের যুদ্ধ শুরু হলে বৈশ্বিক অর্থনীতি মারাত্মক চাপে পড়বে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক। জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল হওয়ায় এসব দেশের অর্থনীতিতে চাপ বাড়তে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আশঙ্কা নিয়ে করছেন, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আসে তাহলে এটি বলছে ইরানের পরাজয় অবশ্যম্ভাবী। তবে এখনও সেই বিষয়ে যে একেবারেই সহমত দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তবে তারা বলছেন, ইরান বহুবার সহজে আমেরিকাকে ময়দান ছেড়ে যাবে না। চরমে উঠলেও তার একটা দৃষ্টান্ত তারা ইতিমধ্যে তৈরি করেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এবার তেহরান নতুন একটি কৌশল দিয়েছে। সেই কৌশল হল সরাসরি মার্কিন অর্থনীতির মেরুদণ্ড ঘুরিয়ে দেওয়া, তবে হাতুড়ির ঘা দিয়ে নয়, ধীরে ধীরে। ইংরেজিতে যাকে বলা যায় স্লো পয়জনিং, তা নির্ভর কিভাবে তারা এটা করছে এই প্রতিবেদন তা নিয়ে বিশ্ব এখন বলা হচ্ছে, ইরানের এই কৌশল শুধুমাত্র আমেরিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না, বিশ্ব অর্থনীতির হৃদয় আঘাত করেছে। আমেরিকার আসল শক্তির উৎস ডলার, গোটা বিশ্বের বিনিময় মাধ্যমে এই ডলার। তাই বিশ্বের সবকটি দেশ তাদের রিজার্ভে ডলার রাখে। দশকের পর দশক ধরে বিশ্ব অর্থনীতিকে এক সুতোয় বেঁধে রেখেছিল এই ডলার। পৃথিবীতে তেল বিক্রি বা কেনা হয় ডলারে। তার একটা বড় অংশ আবার ফিরে আসতো আমেরিকার অর্থনীতিতে। অনেকে কিনতেন বন্ড, অনেকে আবার বিনিয়োগ করতেন। প্রক্রিয়ার নাম হয়ে ওঠে পেট্রোডলার ব্যবস্থা। এটা শুরু হয়েছিল 70-এর দশকে। সেই সময় বিশ্ব অর্থনীতি এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। 1971 সালে যুক্তরাষ্ট্র ডলারকে সোনার বদল করার নিয়ম বন্ধ করার সিদ্ধান্ত নেয়। তারপর 1974 সালে তারা সৌদির সঙ্গে একটি বড় সমঝোতা করে। সমঝোতা অনুযায়ী দেশটি তেল বিক্রি করবে ডলারে, আর সেই টাকা তারা আবার যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগ করবে। এই ব্যবস্থা বেশ কয়েক বছর ধরে চলে। ধীরে ধীরে ডলার সেই সময় থেকে শক্তিশালী হতে শুরু করে। এই চুক্তি বিশ্ব অর্থনীতির কাঠামোতে আমূল পরিবর্তন আনে, কারণ পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ পণ্য হল এই তরল সোনা। বিশ্বে এমন কোনো দেশ নেই যারা এই তরল সোনা ব্যবহার করে না। ফলে যেসব দেশকে তেল কিনতে হতো তাদের আগে ডলারের ব্যবস্থা করতে হতো। পাল্লা দিয়ে বাড়তে থাকে ডলারের শক্তি, গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে থাকে ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব অনুযায়ী 58% বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে রাখা হয়। ইরান কিন্তু সেই ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান বুঝে গিয়েছিল ওয়াশিংটনকে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দিলে হবে না, এমন কিছু করতে হবে যাতে দেশটির অর্থনীতির প্রাণভোমরাকে খতম করার মতে। প্রথম তারা ধাক্কা দিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে, পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যোগ করেছে 34 কিলোমিটার সরু জলপথ। সরু পথ দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল পরিবহন হয়। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। ইরান এই হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে নতুন শর্ত চাপিয়ে দিয়েছে। সেই শর্ত হল, যেসব তেলবাহী জাহাজ চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করবে তাদের এই প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে। কিন্তু ইরান কেন এই শর্ত চাপালো? উদ্দেশ্যে ডলার আধিপত্যবাদকে খর্ব করা। তেল একটি গুরুত্বপূর্ণ পণ্য। মাসের পর মাস তেল আমদানি বন্ধ থাকলে যে কোনো দেশের অর্থবাজার অস্থির হয়ে উঠবে। কোনো দেশ সেটা চাইবে না। তারা যদি তেল ক্রয় বিক্রয়ে ইউয়ান ব্যবহার করা শুরু করে, তাহলে তেলের বাজারে ডলারের নিয়ন্ত্রণ দুর্বল হবে। রাশিয়াও কিন্তু একসময় তেল বিক্রি করত রুবলে। অপরদিকে চীন দীর্ঘদিন ধরেই তাদের মুদ্রাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করত। তেহরানের শর্ত মেনে দেশগুলি যদি চীনের মুদ্রায় লেনদেন শুরু করে, তাহলে ইউয়ান আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি পাবে, দুর্বল হবে ডলার। চীন রাশিয়ার শক্তিতেই শক্তিমান ইরান, লেজে গোবরে হচ্ছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই যে এক অসম যুদ্ধ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই লড়াই একপেশে। আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সমান তালে লড়াই করছে ইরান। এতদিন মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে যেসব মার্কিন ঘাঁটি ছিল, ইরান সেই সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আকাশেই তারা ধ্বংস করছে মার্কিন অহমিকা, মিশিয়ে দিচ্ছে একের পর এক যুদ্ধ বিমান। ইরান বার্তা আমেরিকাকে এই বার্তাই দিচ্ছে, এটা ভেনেজুয়েলা নয়, দেশটার নাম ইরান। প্রশ্ন হচ্ছে, শক্তিমত্তার বিচারে ইরান তেহরানের থেকে অনেকাংশে পিছিয়ে থেকেও কিভাবে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে? কারা রয়েছে ইরানের পিছনে? কারা ইরানকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে রসদ জুগিয়ে চলেছে? খোলা চোখে দেখলে ধরা পড়বে যে ইরান একা লড়াই চালিয়ে যাচ্ছে। তবে অন্দরের খবর হল, ইরানকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করে চলেছে চীন ও রাশিয়া। ইরানের হাতে তারা তুলে দিয়েছে প্রযুক্তির এক অদৃশ্য দেওয়াল। ফলে ইরানের বিরুদ্ধে লড়াই করা আমেরিকার কাছে ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকেরা বলছেন, চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও তেহরানকে আধুনিক মিসাইল গাইডেন্স ও জ্যামিং সিস্টেম সরবরাহ করছে। বিশেষ করে চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এক বিশ্বস্ত পাহারাদের মতো কাজ করছে। ফলে ওয়াশিংটন বা তেল আভিভ যখনই কোথাও কোনো সেনা মোতায়েন করছেন বা যুদ্ধজাহাজ সরাচ্ছে, মুহূর্তের মধ্যে সেই তথ্য ধারণ করে শব্দের চেয়েও দ্রুত গতিতে পৌঁছে দিচ্ছে ইরানের কাছে। সংবাদ ভিত্তিক ম্যাগাজিন দ্য ক্র্যাডেল, চীন তাদের উচ্চ প্রযুক্তির মাধ্যমে কাতার, জর্ডন এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটির উচ্চ রেজলিউশনের ছবি এবং লক্ষ্যবস্তুর ডেটা ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। আর সেই ডেটা ব্যবহার করে তেহরান মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আর তাতে মার্কিনীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। এছাড়া এই যুদ্ধে ইরান ব্যবহার করছে চীনের BDS-3 ন্যাভিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব। চায়না ন্যাশনাল ন্যাভিগেশন অফিস অনুসারে এটি একটি উচ্চ নির্ভুলতা, টেকসই এবং নিরাপদ সিস্টেম, যা 2035 সালের মধ্যে আরও স্মার্ট এবং সমন্বিত ব্যবস্থায় রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি স্যাটেলাইট তার